নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 575 পাতা। আমরা পড়ছিলাম যে নাট্যালয়ে ঠাকুর গেছেন নাটক দেখতে, সেখানে নিমাই সন্ন্যাস হচ্ছে। এই অবস্থায় আমরা কালকে শেষ করেছিলাম। আজকে বলছি গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ, অষ্টম পরিচ্ছেদ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন, গৌর নিতাই তোমরা দুভাই। মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেকদিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। মহেন্দ্র, আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ, সার্থক তো আছেনি, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম, আধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র, আজ্ঞা, কৃপা রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। বলছেন ঠাকুর যে উদার এবং সরল এই দুটোই হতে হবে। মানসিক দিক থেকে উদারতা থাকতে হবে এবং সরলতা থাকতে হবে। ঠাকুর বলছেন তবেই ঈশ্বর দর্শন হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যদু মল্লিক কি করলে? মাস্টার, স্বগত। ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন? এরপর যাচ্ছি আমরা সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত শ্রীরামকৃষ্ণ দুর্গা পূজা দিবসে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে। মাস্টার, হাজরা, বিজয়, শিবনাথ, কেদার এরা রয়েছেন এখানে। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ। শারদীয়া মহোৎসব। রাজধানী মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন। আরেকটি স্বাদ, শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পদচারণ করিতেছেন।
1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহলানবিশের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। এই ঠাকুর আসবেন, মাস্টারমশাই তার জন্য অপেক্ষা করছেন, সেই কথা মাস্টারমশাই এখানে আমাদের লিখছেন। বেলা 3টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোড়ে প্রণাম করিলেন। সঙ্গে সঙ্গে হাজরা ও আর একটি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই, কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। তারা নিয়ে ব্রাহ্ম সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তারা সব এসছেন, ঠাকুর এসছেন শুনে, এবং তারা তাকে অভ্যর্থনা করে সমাজ মন্দিরের মধ্যে নিয়ে গেলেন এবং তারা বললেন যে ঠাকুর একটু বসুন। বসতে বললেন এবং বললেন যে এর মধ্যে শিবনাথ হয়তো এসে পড়বে। ঠাকুর আনন্দময় সহস্র বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্মভক্ত সম্মুখে বসিলেন। সাধারণ ব্রাহ্ম সমাজ ও সাইনবোর্ড, সাকার নিরাকার সমন্বয়। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক নাকি এখানে আসবার জো নাই। নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যাও, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্য কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি না। এ ভাব ভালো, কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। বুঝছেন যে কবির বলতেন যে সাকার হচ্ছে মা এবং নিরাকার হচ্ছে বাবা, অতএব কাকে নিন্দা করব আর কাকে বন্দনা করব, দুই সমান আমার কাছে, দোনো পাল্লা ভারী, একদিকে মা একদিকে বাবা, অতএব সাকার নিরাকার সবই একাকার। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয়, মা সেইরূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়। কারো জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। এই বলছেন যে শাক্ত, বৈষ্ণব, মুসলমান যে যেভাবেই যাও, ঠাকুর সবকেই সমানভাবে দেখেন, যার যেমন পথ, যার যেমন ইচ্ছা, যার যেমন ক্ষমতা, সেই অনুযায়ী সে চলবে। খুব সাধারণ মানুষ যদি হয়, তাদের পক্ষে ব্রাহ্মদের এই ধারণা নিরাকার ব্রহ্মের সাধনা বেশ কঠিন ব্যাপার। সেই জন্যে যার যেমন সয় তাকে সেইভাবেই ঠাকুর বলছেন, সেইভাবেই তার সাধনা করতে হবে। যারা নিরাকারের সাধন করতে পারবেন নিরাকার করবেন, যারা সাকার করবেন সাকার করবেন। বৈষ্ণব, শৈব, নানান মত আছে, সে যে যার মতে সে করবে, কোনো অসুবিধা নেই। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। আমার মেয়েলি স্বভাব, সকলের হাস্য। আমি মাছ ভাজা
হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি, এই সবটাতেই আছি। আবার মুড়িঘণ্টতেও আছি, কালিয়া পোলোয়াতেও আছি। সকলের হাস্য। ঠাকুর তো সব পথেই সাধন করেছেন, তিনি জানেন। সেই জন্যে ঠাকুর বলছেন আমি সব পথেই আছি, সাকার, নিরাকার, শৈব, বৈষ্ণব, শাক্ত, মুসলমান, খ্রিস্টান, তিনি সব সাধন পথেই সাধন করেছেন। অতএব তিনি সব কিছুকেই তার ভালো লাগে, কোনো অসুবিধে নেই। কি জানো, দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। আন্তরিক ভক্তি হতে হবে। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে, ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। যে পথেই যাক, পথ ভুল হলে তিনিই বলে দেবেন। অতএব সবাইকেই একটি মতকে ধরে ঠাকুর এগোতে বলছেন। যে মতের বিশ্বাসী, সে সেই মত ধরে এগোলেই সঠিক নিষ্ঠা নিয়ে, সঠিক ভালোবাসা নিয়ে সে যে পথেই যাবে, সে পথেই তার ঈশ্বর দর্শন হবে। সুন্দর বলছেন ঠাকুর যে কেউ জগন্নাথ দর্শনের জন্য, আমরা জানি জগন্নাথ দেব আমাদের এখান থেকে দক্ষিণ দিকে, কিন্তু সেই জগন্নাথ দর্শনের উদ্দেশ্য নিয়ে যদি উত্তর দিকে হাঁটতে শুরু করে, ঠাকুর বলছেন কেউ না কেউ ঠিক বলে দেবে, ওগো যেদিকে আসছো জগন্নাথ দর্শনের দিকে গেলে হবে না, দক্ষিণ দিকে যাও। তখন সে আবার সেই দক্ষিণের পথে গিয়ে ঠিক জগন্নাথ দর্শন করতে পারবে। তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন আমার কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয়, তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। এই ব্রাহ্মভক্তদের বলছেন অন্যের মত ভুল এ কথা ভেবো না। যারা সাকার নিয়ে আছেন তাদের মতটা ভুল এ কথা ভাবাটা ঠিক নয়। তোমরা নিরাকার নিয়ে আছো, তাই সেই নিরাকার নিয়েই থাকো, কোনো অসুবিধা নেই। বলছেন মিছরির রুটি সে যেভাবেই খাও, সে তাকে মিষ্টিই লাগবে। গোল করেই খাও, চ্যাপ্টা করেই খাও, বলছেন সিধে করেই খাও আর করেই খাও, মিছরির রুটি মিষ্টি লাগবেই। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ। একজন বাহ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটি লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একবারে পাকা লাল। আর একজন সেই গাছতলা থেকে এসে বললে যে আমি একটি সবুজ গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা সবুজ, অর্থাৎ সবুজই। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বললে, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, আবার কখনো কোনো রং থাকে না। এই যে নিরাকার, কোনো আকার নেই, কোনো রং নেই। কখনো যারা সাকার তারা লাল দেখছে, হলুদ দেখছে, সবুজ দেখছে, নানান রং দেখছে। আর যারা নিরাকার তারা কোনো আকারই দেখছে না, কোনো রঙই দেখছে না। সেই বলছেন যে এই গিরগিটির মতো অবস্থা, যে পথেই যাও সঠিক সেই ঠাকুরের কাছেই যাবে, ঈশ্বরের কাছেই যাবে। তোমার মতুয়ার বুদ্ধি ভালো নয় যে আমার পথটাই ঠিক, এই আমাদের ব্রহ্মজ্ঞানীদের পথটাই ঠিক, বা শাক্তরা যদি ভাবে তাদের পথটাই ঠিক, আবার বৈষ্ণবরা যদি ভাবে তাদের পথই ঠিক, সেটা ঠিক নয়। যে পথেই যাক, সেই নিষ্ঠা ভরে যদি তার পূর্ণ আস্থা নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে যদি সে ঈশ্বর সাধনা করে, সে পথেই দর্শন হবে। আর ঠাকুর বলছেন বারবার, ছাদে উঠে গেলে সব একাকার মনে হবে। তখন আর কাঠের সিঁড়ি না লোহার সিঁড়ি না সিমেন্ট বালির সিঁড়ি, আলাদা কোনো কিছুই নেই, সব এক। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে, ওকেও জানে। দুই একজন ব্রাহ্মভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ। বললেন তোমাদের এখানে যারা আসে তারা
একেও জানে ওকেও জানে, মানে তারা নিরাকারেও যায় আবার সাকারেও জানে, সাকারেও তাদের বিশ্বাস, দুই পথে তাদের বিশ্বাস আছে। সে বলছেন যে বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলেছে, তিনি নির্গুণ আবার তিনি সগুণ। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে, তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। যে নিরাকারকে বলছো একঘেয়ে, সেটা ঠিক আছে, তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। একটাকে সঠিকভাবে জানতে পারলেই আরেকটাকে জানা যাবে। তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে। দুই একজন ব্রাহ্মভক্তের দিকে প্রতি অঙ্গুলি নির্দেশ করলেন ঠাকুর। আমরা আজকে এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।